নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা রান্না নিয়ে এলাম। পটল ভাপা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। পটলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেখুন নুন দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ভালো করে মাখিয়ে নেব। এরপরে পটলগুলো ভেজে নেব। দেখুন ভেজে নিলে পটল ভাপাটা ভালো লাগে খেতে। অনেকে এমনি দিয়ে পরেও করে, কিন্তু আমি একটু ভেজে নিই। এটা নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। এরপর দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবারে টিফিন বক্স নিয়েছি। এরপরে পটল ভাজাগুলো দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আগে থেকে বেটে রেখেছিলাম। এরপরে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম পটলটা। এটা নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখুন টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে যে জলটা দিয়েছি ওইটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম, ভাপানো হয়ে যাক, তারপর আসছি আবার। দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এরপর টিফিন বক্সটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পটল ভাপা কি সুন্দর হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন।